এমন একটি সূরা আজকে 4টি আয়াত তেলাওয়াত করেছি যে সূরাটি সরাসরি কিয়ামত সম্পর্কে। সূরাটির নাম হচ্ছে সূরা কিয়ামা। কিয়ামা শব্দের অর্থ হচ্ছে মহাপ্রলয়নকারী দিবস। যে দিবসে কোনো মানুষের কোনো উপকারে আসবে না, যে দিবসে কোনো নেতা নেত্রী তার কোনো সঙ্গী সাথীর কোনো উপকারে আসবে না, যে দিবসে কোনো রাজা প্রজার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, যে দিবসে কোনো কোনো কিছুই আর চলবে না, যে দিবসে আর্মি র্যাব সীতা কোবরার কোনো বুলেটের কোনো কাজ হবে না, আমরা সেই একটি দিবস, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কিয়ামা। আল্লাহ তাআলা কসম করে প্রথম লাইনে বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম করতেছি ওই দিবসের আমি কসম করতেছি। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আমি শপথ করছি ওই মনের, ওই আত্মার, যে আত্মা তোমাকে সেই দিন কেবলমাত্র ধিক্কার জানাবে। অতএব আমরা দ্বিতীয় আয়াতে বলছেন শপথ সেই মনের, শপথ সেই আত্মার, শপথ সেই দিলের, যেই দিল মানুষকে কি জানাবে? ধিক্কার জানাবে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি এই কথা মনে করে যে আমি তার সকল অঙ্গ প্রত্যঙ্গে একসাথে করতে পারবো না? মানুষ কি এই কথা চিন্তা করেছে নাকি যে আমি মারা গেলাম, আমার হাত পাও সব গলে গেল, আমার মাথার চুল গলে গেল, আমার হাত গোশতগুলি চলে গেল, আমার পায়ের গোশতগুলি চলে গেল, চামড়াগুলি খসে গেল, এমনকি আমার নখগুলি পর্যন্ত মাটি খেয়ে ফেললো, আমার কেবলমাত্র কঙ্কালটাই পড়ে আছে, একদিন সেই কঙ্কালটাও পর্যন্ত মাটি খেয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলছেন মানুষ কি এই কথা ধারণা করেছে যে আমি সেইগুলোকে একত্রিত করতে পারবো না? পরের আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলছেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, মানুষ কি মনে করে, মানুষ দেখাতে চায় আমি তাকে, তার জীবনকে, ভবিষ্যতের এই কালটাকে আমি তার সামনে আনি দাঁড় করাবো। মানুষ কি এই কথাও বা চিন্তা করে না একদিন তার এই জীবনটাকে তার সামনে আমি উপস্থাপন করে দেব? কোন দিবস? যে দিবসের সম্পর্কে সে সম্পূর্ণ বেমালুম বলে গেছে, যে দিবসের কথা সে সম্পূর্ণ বলে যাওয়ার কারণে একটা মানুষকে মারতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। যে একদিন আমাকে এই দিবসে উঠতে হবে, সেই দিন আমাকে আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে, আল্লাহ তাআলা আমার এই হাতগুলোকে একসাথ করে দিবে। মানুষ কি এই কথা চিন্তা করে সে দৃষ্টতা দেখাচ্ছে? যদি দেখায়, চিন্তা করো, ফাইজা বারেকাল বাসার, যখন মানুষের দৃষ্টিশক্তিটা চমকে যাবে, পড়ে যাবে, খসে যাবে, চোখে তোমার আর কাজ করবে না। ও খাশাফাল কমার, চন্দ্র সূর্য ছিটকে পড়ে যাবে আসমান থেকে। যেখানে লাগাই দেওয়া আছে বাল্বটাকে, যেখানে লাগানো হয়েছে সেই হোল্ডার থেকে তোমার যে বাল্ব যদি খসে পড়ে যায়, বাতির সাথে সাথে, আলো সাথে সাথে নেভে যাবে, ঘর অন্ধকার হয়ে যাবে। ঠিক আমি আসমানের মধ্যে এরকম তারকারাজি দিয়ে, চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে আমি সেটাকে সেই হোল্ডারের মধ্যে আটকে রেখে দিয়েছি। কিন্তু যেদিন কিয়ামত হবে সেদিন সবগুলো নিচে অটোমেটিকলি পড়ে যাবে, ছুটে পড়ে যাবে। থাকবে না চন্দ্রের জায়গায়, সূর্য সূর্যের জায়গায়, তারকা তারকার জায়গায়। শুধু পড়বে তাই নয়, ওয়াজুমে আশ-শামসু ওয়াল কমার, পড়বে একসাথে একত্রিত হয়ে লেগে যাবে, একত্রিত হয়ে কি লেগে যাবে। অথচ বিজ্ঞানী কি বলতেছে? বিজ্ঞানী বলতেছে সূর্য যেখানে আছে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা স্থানান্তরিত হয়ে আছে, চলছে। চন্দ্রটা এখান থেকে 2,32,000 মাইল দূরে অবস্থান করতেছে। এখান থেকে মঙ্গল গ্রহ 38 কোটি দূরে অবস্থান করতেছে। কিন্তু যেই দিন এই চন্দ্র সূর্য পড়ে যাবে, বলতেছে একসাথে লেগে পড়বে, একসাথে হয়ে যাবে। কিন্তু বিজ্ঞানীরা বলতেছে সূর্য যদি তার
নিজের কক্ষপথ থেকে মাত্র কয়েক মিটারও নিচে নামে, মাত্র তার সামান্য একটু নিচে নামে, এই পৃথিবী আর পৃথিবীর জায়গায় থাকবে না। কি সব জ্বলে শেষ হয়ে যাবে। সে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে এক মুখে। কয় মুখে? এক মুখে। সে এক মুখের তাপ থেকে বাঁচার জন্য আপনি ঘরের মধ্যে ফ্যান লাগাইছেন, ফ্যান আপনার কাজ করে না। আপনি এসি পর্যন্ত লাগাইছেন, এসিও এখন পর্যন্ত বলতেছে এসিও ঠান্ডা হচ্ছে না। এটা হচ্ছে আপনি একটি ঘরে আবদ্ধ থাকা অবস্থায় এসি ব্যবহার হচ্ছে, ফ্যান ব্যবহার হচ্ছে, এই হচ্ছে অবস্থা। কিন্তু যেই দিন এই সূর্যটা নিচে পড়ে যাবে সেই দিন ওর অবস্থা কি হবে? চন্দ্র যেটা আছে, আমরা যেটা দেখি চাঁদ, এই চাঁদটি যেখানে আছে বিজ্ঞানীরা বলতেছে সে যদি একটু উপরে উঠে যায়, কি উঠে যায়? একটু উপরে উঠে যায়, তাহলে পৃথিবী সব বালুকাময় হয়ে যাবে, সব বালু মরুভূমি হয়ে যাবে। আর যদি সে তার স্থান থেকে একটু নিচে নেমে আসে তাহলে পৃথিবী সব বন্যায় ভাসমান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন সেই দিন পরিস্থিতি কি হবে? আসমান থেকে সূর্যগুলি চন্দ্রগুলি একসাথে ছুটে যাবে, পড়বে একসাথে। ওয়াজুমিআ আশ-শামসু ওয়াল কামার, একত্রিত হয়ে যাবে, ধাক্কা লেগে যাবে। ইয়াকুলুল ইনসান, তখন মানুষেরা বলবে ইয়াউমাইজিন আইনাল মাফার, আজকে ফালাবো কোথায়, কোথায় যাব? পালানোর কোনো জায়গা নাই। এই পৃথিবীতে বিপদে পড়লে পুলিশে যদি আমাকে যদি ফেরারি আসামি হই, যদি আমার বিরুদ্ধে যদি হুলিয়া ঘোষণা করা হয়, আমাকে যদি ক্রস ফায়ার দেওয়ার জন্য ঘোষণা করা হয়, সেইখান থেকে বাঁচার জন্য আমি আমার নিজের বাড়ি ত্যাগ করে অন্যের বাড়িতে আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। খালার বাড়ি, ফুপুর বাড়িতে আমার আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে, বন্ধু বান্ধবের বাড়িতে আমার আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে, এক একটি দোকান থেকে আরেকটি দোকানে আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। যদি বড় কোনো নেতা নেত্রী হয় তাহলে দেশ ত্যাগ করে আরেক দেশ থেকে অন্তত যাইয়া জীবন বাঁচানোর সুযোগ রয়েছে, ঠিক না? আছে না নাই? যখন এই দেশ থেকে চলে যায় তখন তারা রাজনৈতিক আশ্রয় চায়, তখন সেখান থেকে আর আসে না। কারণ যদি আমি দেশে যাই, আমার যে মামলা আছে আমাকে যে কোনো মুহূর্তে ক্রস ফায়ার দিতে পারে, আমাকে যে কোনো মুহূর্তে জেলখানে নিয়ে যেতে পারে, আমাকে যে কোনো মুহূর্তে আমাকে বিপদের সম্মুখীন হতে হবে। এই জন্য আমি দেশ ত্যাগ করার সুযোগ আমার রয়েছে, কারণ আমার কাছে লাল পাসপোর্ট রয়েছে। আমি এমপি, আমি মন্ত্রী, আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আমার কাছে লাল পাসপোর্ট আছে। যদি আমি মনে করি প্রেসিডেন্ট হিসেবে আমাকে ইন্ডিয়া সাপোর্ট করতেও পারে, নাও করতে পারে, কারণ বিরোধিতার কারণে হতে পারে আমাকে অন্য দেশ সাপোর্ট করবে না। যেই দেশ আমাকে সাপোর্ট করবে সেই দেশে যাওয়ার আমার সুযোগ রয়েছে। কিন্তু কিয়ামত দিবসটা এমন, সেদিন মানুষগুলি বলবে ইয়াকুলুল ইনসান, মানুষরা বলা বলে আরম্ভ করবে ইয়াউমাইজিন আইনাল মাফার, আজকে ফালাবো কোথায়? না আছে ঘর বাড়ি, না আছে বাড়িঘর, না আছে জায়গা জমি, না আছে গাছপালা, না আছে নদী নালা, না আছে পাহাড় পর্বত, কিচ্ছু নেই, সব শেষ। আমি যে পাহাড়ের উপর প্রান্তে গিয়ে যে একটু পালাবো, শত্রু পক্ষ থেকে বাঁচার জন্য গাছের ওপর পাশে চলে যাব, আমার চাচার বাড়িতে, খালুর বাড়িতে চলে যাব, কিছুই আর অবশিষ্ট রইল না, সেখানে আমার ফালানোর আর কোনো জায়গায় তো নাই। কোথায় পালাবো? কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলতেছেন না, কোনো আশ্রয়স্থল তোমাদের থাকবে না। কে বলতেছেন? কাল্লা লা ওয়াজার, পালানোর কোনো জায়গা পাবি না। অপরাধ করতে করতে, সীমা লঙ্ঘন করতে করতে এমন পর্যায়ে গেছ, এখন মানুষকে মানুষ মনে হয় না, তোমার কাছে পাখি মনে হচ্ছে। তোমার একটি অদৃশ্য ইশারায় লক্ষ লক্ষ মানুষের বুকে তুমি গুলি চালিয়ে দিচ্ছ। অসংখ্য মানুষের মা বোনদেরকে তুমি বিধবা করছো, অসংখ্য মাদেরকে তুমি সন্তান হারা করছো তোমার একটি অদৃশ্য ইশারায়। মনে রাখবে সেই দিন তোমার পালানোর কোনো জায়গা থাকবে না। কাল্লা লা ওয়াজার, কোনো জায়গা নাই, তোমার আশ্রয় পাবে না। তুমি মনে করেছো তোমার এই পাপের বোঝা মানুষ বহন করবে?
যে গুলি করেছে সে বহন করবে? কেউ করবে না, কেউ করবে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মানে ইতাদা ইয়াতাদি লিনাফসি ফাইন্নামা ইয়াদিল্লু, মানে ইতাদা ইয়াতাদি লিনাফসি ফাইন্নামা ইয়াদিল্লু ফাইন্নামা ইয়াতাদুল্লু, বলতেছে তোমার এই নফসের কারণে তুমি সকল কিছু করতেছো, তোমার নফসের কারণে তুমি করতেছো। নফস তোমাকে, নফস তিন ধরনের। নফস কয় ধরনের? তিন ধরনের নফস। একটা হচ্ছে নফসে লাওয়ামা, একটা হচ্ছে নফসে আম্মারা, একটা হচ্ছে নফসে ইন্না মুতমাইন্না। এই তিনটি নফস হচ্ছে মানুষকে প্রভাবিত করে, যে যেই রকম চলতে চায় নফস তাকে সেভাবে ধাবিত করে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, মনে রাখবে তোমার নফস তোমাকে যেই দিকে ধাবিত করুক না কেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, তোমার সেই দিনের পাপের বোঝা, তোমার দুনিয়ার পাপের বোঝা, তোমার হুকুমের পাপের বোঝা, তোমার আইনের পাপের বোঝা, তোমার লেখার পাপের বোঝা, তোমার মিথ্যা বলার পাপের বোঝা তোমাকে কেবলমাত্র বহন করতে হবে, আর কেউ বহন করবে না, কেউ করবে না। কারণ তুমি এই কথা এখন তোমার হয়তো চিন্তা করো রাজত্বের কারণে, ক্ষমতার কারণে তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু তোমার চাইতে বড় রাজত্ববান, ক্ষমতাবান পৃথিবীতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কি রাখেন নাই? রাখছেন। তাদের হিসাব নেবেন কি নেন নাই? নেবেন, নেবেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, এই কথাগুলি আমি প্রত্যেক নবী এবং রাসূলদের মাধ্যমে তোমাদের কাছে বর্ণনা করেছিলাম। এমন কোন নবী পৃথিবীতে আসেন নাই তোমরা এই কাজগুলি করো না, তোমরা এই কাজগুলি করো না, এরকম কথা বলেন, এরকম নবী আসেন নাই। প্রত্যেক নবীরা এসে বলছেন এটা হক, এটা বাতিল, এটা ন্যায়, এটা অন্যায়, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর নির্দেশ, এটা আল্লাহর নিষেধ, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, বরখেলাফের করলে শাস্তি দেওয়া হবে। বলছেন কি বলেন নাই? বলছেন। আপনি মানেন আর না মানেন। এজন্য নফস হচ্ছে আমাদের কয় ধরনের বলছি? তিন ধরনের। নফসের লাওয়ামার কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। কোনটা কথা বলছেন? ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, যেই নফস শপথ করতেছি তোমাকে, সেই নফস তোমাকে কি দেয়? ধিক্কার দেয়। ধিক্কার দেয় না? আহারে কেন করলাম, কেন করলাম? এই দুনিয়ার সামান্য একটু ক্ষমতা পাইয়া কত অন্যায় কাজ করলাম, বাড়ির মধ্যে একটু মাতবর হলাম, বাড়ির সকল সীমানা আমার হাতে নিয়ে আসলাম, এলাকার মধ্যে একটু জমিদারি পেলাম, পুরো এলাকা আমার কথায় চলতে হবে, এইরকম চিন্তা ভাবনা নিয়ে আসলাম। এইরকম চিন্তা আসার কারণে আজকে বলতেছি হায় হায় রে, কেন এই কাজগুলি করলাম, কেন আমি এই অন্যায় করলাম, কেন এই অপরাধের সাথে জড়ালাম, কেন মানুষদেরকে এভাবে মারলাম, কেন আমি এরকম অবৈধ কাজগুলি করলাম, কেন অবৈধ দখল করলাম, কেন অবৈধভাবে মানুষদেরকে হত্যা করে করে ধ্বংস করে শেষ করে দিলাম। এই নফস তোমাকে সেই দিন ধিক্কার জানাবে, কিন্তু লাভ হবে? লাভ হবে? আমার নফস যদি আমাকে সেই দিন ধিক্কার দেয়, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এটাকে বলা নফসে লাওয়ামা। অন্যায় অপরাধ করে কিন্তু মনের ভিতরে ধিক্কার দেয়, হায় কেন করলাম, কেন করলাম। আর নফসে আম্মারা, তার ভিতরে অনুশোচনাও আসে না, এটা কি ন্যায় করতেছি না অন্যায় করতেছি, যেটা করতেছে এটাকে ন্যায় না অন্যায়। এই লোকটি যে আমার সামনে দাবি জানালো, এই দাবিটা কি তার অধিকার কিনা? আমি তার অধিকারের কথা চিন্তা না করে তাকে আরেকটা লগব লাগাই দিলাম, আমি তাকে অন্যায় ভাবে তাকে আমি জেলখানায় নিয়ে গেলাম, তাকে টর্চার করলাম। সে যে দাবিটা জানালো সেই দাবিটা তার বৈধ ছিল না অবৈধ ছিল, একবার চিন্তাও করলাম না। এটা হচ্ছে নফসে আম্মারা, যে তার চিন্তা চেতনা পর্যন্ত ভুলে গেছে। দরকার নাই, বুঝার দরকার নাই। এরা আমার দলের লোক নয়, এরা আমার প্রতিবেশী নয়, এরা আমার দেশের নয়। যখন তোমার এই চিন্তায় আসলো, তখন তুমি ন্যায় অন্যায়গুলি করার সময় তোমার আর বিন্দু মাত্র নফসে তোমাকে আর একবারও জিজ্ঞাসা করবে না। এটা হচ্ছে নফসে আম্মারা। তাহলে নফসে লাওয়ামা হচ্ছে
যে নফস তোমাকে ধিক্কার জানাবে, তোমার মনের ভিতরে অনুশোচনা জাগাবে, হায় রে কেন করলাম, আজকে আমাকে মন আমাকে ধিক্কার জানাচ্ছে, কেন করলাম। কিন্তু এই কেনর জবাব পৃথিবীতে পাওয়া যাবে, পরকালে পাওয়ার সম্ভাবনা আসেনি। শুধু সেদিন বলবো, আল্লাহ তুমি আর একবার পাঠাও, আমি একদম সোজা হয়ে আসব, ঠিক না, সোজা হয়ে আসব। সেদিন কিয়ামতের দিবসে 50 আলফা সানা, ওই কিয়ামত দিবসটা দুনিয়ার সর্বনিম্নে যদি আপনি হিসাব লাগান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল কিয়ামত দিবসটি লম্বা হবে 50 আলফা সানা, 50,000 বছর একসাথ করলে যতটুকু হবে, শুধু কিয়ামত দিবসটা ততটুকু হবে। আল্লাহু আকবার বলবেন না? কতটুকু? আমার বাপ দাদা 14 গোষ্ঠী মিলাইলে একদম হে পর্যন্ত বাঁচার সম্ভাবনা আসেনি? আছে? নাই, নাই। তাহলে যখন আমার নাই, বাঁচার কোনো সম্ভাবনা নাই, সেই কিয়ামত দিবসটা এতটুকু বড় হবে। উপরে কি আছে? আসমান আসেনি? আসমানও নাই। যেটা দেখছেন সেটাও ভেঙে পড়ে যাবে। ইযা সামাউ ফাতারাত, আসমান সেদিন কি হয়ে যাবে? তোমরা আসমানের দিকে তাকাও, সেদিন আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না। আমরা একটা সূরার মধ্যে আমরা পড়ি, ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। আমরা সেখানে পড়ি এই জমিন জমিনের জায়গায় থাকবে না, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল এই পাহাড়গুলি সেই দিন রঙিন তুলার মতন উঠবে। কিসের মতন? রঙিন তুলার মতন। তুলা খুব ওজনই হয়, কিরকম হয়? পাতলা, একদম পাতলা উড়বে। কি উড়বে? পাহাড়গুলি। যদি পাহাড়গুলি যদি এরকম রেশমি তুলার মতন রঙিন তুলার মতন যদি উড়ে, তাহলে মানুষের অবস্থা সেদিন কি হবে? সেদিন মানুষের হবে কাল ফারাশিল মাবসুস, কীট পতঙ্গ, ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ যেরকম করে সেরকম অবস্থা হবে। এই যখন এই কিয়ামত দিবসটা এত লম্বা হবে, তখন সূর্যের তীব্রতা, রোদের কিরণ, রোদের তীব্রতা এত হবে, মানুষের যত শরীর থেকে যত ঘাম আছে সব ঘামগুলি কোথায় পড়বে? জমিনে পড়বে। এই জমিনে পড়ে ওখানে নহর হবে। কি হবে? নহর হবে। তার মধ্যে আমরা কি দিব? সাঁতার দিব, সাঁতার দিব। তাহলে যখন এই পরিস্থিতি হয়ে যাবে, তখন মানুষেরা বলবে, আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি যে কোনো একটা ফয়সালা করে দাও। কি জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? তুমি একটা ফয়সালা করে দাও। কারণ যেই জায়গাতে আছি, এই জায়গার ভয়াবহতার এই অবস্থা দেখে মানুষেরা বলবে আর সহ্য হচ্ছে না। তখন আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করবেন। তো বিচারের কার্যক্রম শুরু করার আগে দিয়ে যে সমস্ত জীব জন্তুর আল্লাহ তাআলা বিচার করবেন না, আল্লাহ তাদেরকে আগে আনবেন, আনে বলবেন তোমাদের কোনো বিচার সালিশ নালিশ আছে কিনা, কোনো অভিযোগ আছে কিনা। তখন একটা কুকুরে বলবে, আল্লাহ আমার অভিযোগ হলো এই কুকুরটা অমুক জায়গাতে সে থাকতো, আমি যখন তার সামনে দিয়ে যেতাম সে আমার এমন দৌড়াইতো। কি এমন দৌড়াইতো? এমনকি আমাকে অনেকবার কামড়াইছে। বলবে আজকে তুমি যতটুকু পারো ততটুকু দৌড়াও, যতটুকু পারো ততটুকু কি দৌড়াও, আর যত কামড় তোমাকে দিয়েছে তত কামড় তুমি আজকে তাকে ফেরত দাও। ঠিক একই কথা বলবে গরু, যে আমারে এই গরু সিং ছিল অত্যন্ত শক্তিশালী, সে আমারে পাইলে গুতাইতো। আছে না এরকম? আছে। তখন বলবে আজকে তোমাকে সে শক্তি দেওয়া হলো, তোমাকে সে যেভাবে গুতাইছে, সে যেভাবে আঘাত করেছে, আজকে তুমি সেভাবে আঘাত করো।
আঘাত করার পরে বলবে তোমরা মাটির সাথে মিশে যাও। কিসের সাথে? মিশে যাও। এই যখন এই কথা বলবে তখন মানুষেরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় যদি আমি এরকম মাটির সাথে মিশে যেতাম, যদি আমি এরকম মাটির সাথে মিশে যেতাম, আর এই পরিস্থিতিতে আমাকে দাঁড়ায় থাকা লাগতো না। অতএব সেই কিয়ামত দিবসের কথাগুলি হয়তো আমরা বেমালুম ভুলে গেছি। আমরা মনে করেছি এই দুনিয়াটাই সব। আমি পাপ করি, আমার পাপ যাতে মানুষ না জানে সেই জন্য পাপের উপরে সেন্সর বোর্ড লাগাই দেয়, ঠিক না? সাংবাদিকরা আমার আকাম কুকাম ধরবে, এই জন্য সাংবাদিকরা আসলে সাংবাদিকের উপরে আক্রমণ হয়, যাতে সাংবাদিকরা আমার ফটো দিতে না পারে, আমার ভিডিও ফুটে যাতে কি করতে না পারে, প্রচার করতে না পারে। কিন্তু আল্লাহ তাআলা সেই দিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। দুনিয়ার কোন স্যাটেলাইটের কোনো প্রয়োজন নাই, দুনিয়ার কোন ভিডিও ক্যামেরার প্রয়োজন নাই, দুনিয়ার কোন কিছু দিয়ে তোমার এই মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তোমার এগুলি তালাশ করার কোনো প্রয়োজন নাই। আজকে তোমার হাতে যে আমি কিতাব উঠাই দিলাম, আজকে তুমি পড়ো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার সে আমলনামা, পড়তে থাকো, পড়ো। তখন সে পড়বে, পড়া আরম্ভ করবে, পড়ার পরে সে বলবে আজকে আমার হিসাব দেওয়ার জন্য আল্লাহ যে বলছে আমি নিজে যথেষ্ট। দেখবে সকল পাপগুলি সব তার সেখানে লিপিবদ্ধ করা আছে, তার সকল অন্যায় ওয়ার্ডারগুলি এখানে লিপিবদ্ধ করা আছে, তার প্রত্যেকটি বুলেট সেখানে দেখা যাচ্ছে, তার প্রত্যেকটি মানুষকে গুম করেছে, খুন করেছে, সকল লিপিবদ্ধ রয়েছে। তখন সে নিজে নিজে অস্বীকার করবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি এত অপরাধ করে নাই, যে অপরাধগুলি তুমি লিপিবদ্ধ করেছো এই অপরাধগুলি আমি করে নাই, এই অপরাধ আমি একা করে নাই, আমার এর পিছনে ইন্ধনদাতা রয়েছিল, তার ওয়ার্ডারে আমি করেছিলাম। কে? তার ওয়ার্ডারে আমি করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন তোমরা মানুষকে হত্যা করো না। মানুষকে হত্যা করা সবচেয়ে বড় জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রথমে হত্যার বিচার আরম্ভ করবে। কিসের বিচার? হত্যার বিচার আরম্ভ করবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাদাউ জাহান্নাম। যদি তোমরা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করো, বেবিচারে হত্যা করো, বিনা বিচারে যদি তাকে হত্যা করো, যদি তুমি তাকে যদি তার অধিকার আদায় করার জন্য, যদি সে যে হক অধিকারের জন্য যদি তোমার সামনে দাঁড়ায়, তুমি যদি তাকে গুলি চালিয়ে হত্যা করো, মনে রাখবে তোমার ঠিকানা সরাসরি জাহান্নাম। কোথায়? সরাসরি কোথায়? বিচার তার করবে বলছে? বলে নাই। বলছেন মান কাতালা মুমিনান, তুমি যদি কোনো মানুষকে, যদি কোনো মুমিনকে হত্যা করো, ফাজাজাউ জাহান্নাম, কোনো ঠিকানা দরকার নাই, কোনো হিসাবের দরকার নাই, তোমার ঠিকানা সরাসরি জাহান্নাম। অতএব আমরা যারা এরকম অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছি, আপনি যত বড়ই হন না কেন এই দুনিয়ার বুকে, মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে যিনি বিচার করবেন তার সামনে কোনো মানুষ কথা বলার কোনো সাহস পাবে না। কারণ সেই দিনটা হবে এরকম, আল্লাহ তাআলা যখন কিয়ামত দিবস একত্রিত করবেন, তখন সকল রাজা বাদশাদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, তুমি না পররাষ্ট্রমন্ত্রী, তুমি না স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি না বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট, আসো আমার সামনে। তোমার ওয়ার্ডারে না সারা পৃথিবীর মধ্যে একসাথে বোমা পড়তো, তোমার ওয়ার্ডারে একটা দেশ ধ্বংস হয়ে যেত। আজকে আল্লাহ তাআলা তাদের সামনে একটা ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? বলো, আজকের রাজত্ব কার? দুনিয়ায় তোমার একটা হেলো দিয়ে হাজারো মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তোমার একটা হেলো দিয়ে লক্ষ লক্ষ মানুষের বুকে গুলি চালিয়েছো। আজকে বলো লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? যখন এই কথা বলবে নীরব হয়ে যাবে, পুরা হাসরের ময়দান পুরা নীরব হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে। কারণ যে ধমক আল্লাহ দিয়েছেন
এই ধমকের পরে বলছেন, আল্লাহ তাআলা বলছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে একমাত্র পরাক্রমশালী আমি আল্লাহ ছাড়া কারো কোনো কথা বলার কোনো শক্তি নেই, সাহস নেই। এই যখনই আল্লাহ তাআলা এই ঘোষণা দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই কথা বলার সাথে সাথে যারা বিন্দু মাত্র অপরাধ করে নাই, যাদের কোনো গুনাহ নাই, যাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এরা হচ্ছে মাসুম, এদের বিনা হিসাবে এদেরকে জান্নাত দেওয়া হবে, এরা হচ্ছে নবী এবং রাসূলরা, সিদ্দিকিনরা। ওই নবীরা বলা আরম্ভ করবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আজকের এই দিনে কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু নিজে কিভাবে বাঁচবো, নিজে কিভাবে বাঁচবো। কারণ আজকে যে ঘোষণা আল্লাহ দিয়েছেন, এই ঘোষণার পরে কোনো কথা বলার কোনো সাহস নাই কারো। প্রত্যেক নবী বলবেন কি ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। যে নবীরা বিন্দু মাত্র কোনো অপরাধ করে নাই, বিন্দু মাত্র কোনো অপরাধ নাই, যদি কোনো অপরাধ তারা অজান্তে করে ফেলে আল্লাহ তাদেরকে সাথে সাথে মাফ করে দিয়েছেন। কিন্তু তাদের যদি পরিস্থিতি এই হয়, আজকে তারা যদি বলে আজকে কোনো কথা বলার কোনো সাহস নাই, শক্তি নাই, তারাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। শুধু তাই নয়, হাদিস শরীফে এইভাবে এসেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদের কাছে যিনি গেলেন, একবার দুইবার নয়, হাজার হাজার বার নবীদের কাছে যিনি গেলেন, যিনি আসমান থেকে জমিনে আসার মাত্র কয়েক সেকেন্ডও লাগে না, তিনি যখন আল্লাহ তাআলা ঘোষণা দিবেন সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে জিবরাইল হাঁটু গেড়ে মাটিতে বসে যাবে, বসে যায় তার এরকম ধরবে, বলবে আল্লাহ আজকের এই দিনে আমার তুমি রক্ষা করো, আজকের এই দিনে তুমি আমাকে রক্ষা করো, আজকের এই দিনে তুমি আমাকে রক্ষা করো। যখন পরিস্থিতি এই হয়ে যাবে, মানুষগুলি দৌড় আরম্ভ করবে, নবীরা যখন এইভাবে ছুটাছুটি করবে, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন লা যুলমাল ইয়াউম, আজকের এই দিনে আমি তোমাদের উপর কোনো জুলুম করব না। কি করব না? কোনো জুলুম। দুনিয়াতে তোমরা বহু জুলুম করেছো, বহু অন্যায় করেছো, বহু অপরাধ করেছো, যতটুকু দেখানোর প্রয়োজন ছিল না তার সাথে বহু দেখাইছো। গরিবে বিচার পায় না, সালিশে গেলে গরিবে বিচার পায় না, আদালত রায় পায় না, যেখানে যায় গরিবের সালিশে নাই, বিচার নাই, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলছেন আজকের এই দিন লা যুলমাল ইয়াউম, আমি কারো উপর কোনো অত্যাচার করব না, কোনো জুলুম করব না। কারণ কি? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আমি আজকে হিসাব নিব তোমার থেকে পুঙ্খানুপুঙ্খ রূপে। তোমার পাপ, তোমার ভালো কাজ, তোমার ন্যায়, তোমার অন্যায়, আজকে আমি তোমার থেকে এমন ভাবে নিব, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তোমার প্রত্যেকটি ভালো কাজের যা যা তুমি আজকে দেখতে পাবে, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তুমি যদি সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ যদি তুমি অসৎ কাজ করো, অন্যায় কাজ করো, সেটা আজকে তুমি দেখতে পাবে। অতএব যে দুই ধরনের নফস মানুষকে অন্যায় কাজে ধাবিত করে, আল্লাহ তাআলা আমাদের সেই দুইটি নফস থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন। একটা হচ্ছে নফসে লাওয়ামা, যে নফস মানুষকে সব সময় খারাপের দিকে ধাবিত করে, বিবেক তার কাজ করে না, তার একটাই কাজ করে টাকা, তার একটাই কাজ করে ক্ষমতা, তার একটাই কাজ করে পাওয়ার, আর কিচ্ছু কাজ করে না। আর নফসে লাওয়ামা, যে নফস তাকে করার পরে উপলব্ধি জাগায় তুমি যা করেছো তুমি ভালো কাজ করো নাই, ক্ষমা চাও, জাতির কাছে ক্ষমা চাও, যার সাথে তুমি অন্যায় অপরাধ করেছো তার কাছে ক্ষমা চাও। এই নফস তোমাকে সেদিন ধিক্কার জানাবে। আর নফসে মুতমাইন্না হচ্ছে সেই নফস, যেই নফস তোমাকে খারাপের কথা বলার সাথে সাথে নফস তোমাকে বাধা দিচ্ছে আর ভালো কাজে তোমাকে দাবিত করছে, যাও সেদিকে ছুটো। এটা হচ্ছে নফসে ইন্না মুতমাইন্না। এই নফস হচ্ছে যে নফস সবসময় মানুষ লালন করার চেষ্টা করা দরকার, সেই নফসকে আমরা লালন পালন করি না। আমরা নফসে লাওয়ামা মনে করি এই দুনিয়াটা আমার সব, মনে করে নিয়েছি, ঠিক না? মনে করেছি এই দুনিয়া সব, কিন্তু আল্লাহ বলছেন এই দুনিয়া সব নয়, কারণ এই দুনিয়ায় আমি একদিন ধ্বংস করে দেব। কুল্লু মান আলাইহা ফান,
যা কিছু তুমি দেখো সকল কিছু আমি ধ্বংস করে দিব, কেউ থাকবে না, কোন রাজা বাদশা কেউ থাকবে না। একমাত্র মহাপরাক্রমশালী তোমার ওই আল্লাহ ছাড়া সেই দিন আর কেউ থাকবে না। অতএব আসুন, যে কিয়ামতের কথা বলা হয়েছে সেই কিয়ামত সম্পর্কে আপনি আমি অনেক জানি। আমার সাথে এখানে যারা বসে আছেন অনেক অংশে আপনারা অনেক বেশি জানেন, আমি বিশ্বাস করি জানেন, কিন্তু আপনি তো বলেন নাই। আমার এই জায়গায় দাঁড় করার অর্থে আমাকে বলতে হবে। এই জন্য আমি ইচ্ছে হোক অনিচ্ছে হোক, পারি আর না পারি, যতটুকু পারি ততটুকু বাজায় যাই। আমার দায়িত্ব হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পক্ষ থেকে যদি একটি কথা তোমার নিকট পৌঁছে তুমি সেই কথাটা মানুষের নিকট পৌঁছায় দাও। আমার দায়িত্ব হচ্ছে পৌঁছায় দেওয়া। কারণ আজকে এই অপরাধী যারা করে, অপরাধের সাথে যারা জড়িত, আপনি দেখেন কত আজকে আমাদের দেশে বড় কোনো গায়ে চলছে না, দেখছেন না? চলছে না। অসংখ্য ছাত্রদেরকে কোটা বিরোধী আন্দোলন করার কারণে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। কি অপরাধ তাদের? সে তার অধিকার চাচ্ছে, আমি আমার অধিকার চাচ্ছি। আপনি আমাকে অধিকার দেবেন না, আমার অধিকারের কথা আপনি বলতে পারবেন, কিন্তু আমাকে হত্যা করলেন বিনা বিচারে, আমাকে যদি আপনি ধ্বংস করে ফেললেন, মনে রাখবেন কিয়ামতের ময়দান আমার জন্য সহজ হয়ে গেল, আপনার জন্য কঠিন আযাবের জন্য অপেক্ষা করতেছে। আমার জন্য সহজ। কোন মানুষ যদি আমার কথায় যদি আজকের এই কথা যদি আমার উপর রাগ করে যদি আমাকে গুলি করে দেয়, আমার এই মৃত্যুটা হতে পারে আপনি বলবেন আমাদের হুজুরকে গুলি করে মেরে ফেলছে, কিন্তু এই মৃত্যুটা আমার জন্য আনন্দের মৃত্যু। আমার এই মৃত্যু হতে পারে আমার সকল পাপগুলোকে মুছে দিয়ে ওই আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারে, কিন্তু আপনাকে এই মনে রাখতে হবে আমার এই মৃত্যুর কারণে হতে পারে আপনার 14 গোষ্ঠীকে আল্লাহ জাহান্নামে নিয়ে ছাড়তে পারে। কোন মানুষকে যদি হত্যা করা হয়, সেই ব্যক্তি যদি কোনো অপরাধী না হয়ে থাকে, যদি বিনা বিচারে যদি তাকে হত্যা করা হয়, মনে রাখবেন যত মানুষ তার সাথে জড়িত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি সেই হত্যার সাথে যদি লক্ষ মানুষ না কোটি মানুষ জড়িত হয়, এই কোটি মানুষ জাহান্নামে যাবে। এরকম হয় না? আমি এক মানুষকে দেখতে পারি না, আমি বললাম অমুকের ফাঁসি চাই, দিতে হবে, দিয়ে দাও। এরকম লক্ষ মানুষ স্লোগান তুলেছিল বা তুলবে, যদি সেই অপরাধের যদি আমাকে যদি ফাঁসি দেওয়া হয় অথচ সেই অপরাধের সাথে বিন্দু পরিমাণ আমি জড়িত ছিলাম না, তাহলে যত মানুষ মিছিল দিয়েছে, যত মানুষ তাদের মিছিলে খাওয়াইছে, যত মানুষ তাদেরকে টাকা দিয়ে উদ্বুদ্ধ করেছে, যত মানুষ তাদেরকে বলছে রাস্তায় যাও, ততটা মানুষ এই হত্যার সাথে জড়িত। এবং আল্লাহ তাআলা বলছেন এদের প্রত্যেককে আল্লাহ জাহান্নাম দিবেন। অতএব কোন মানুষ হত্যার ব্যাপারে আমরা প্রত্যেকে, আমার ভাই যারা মারা যায়, আপনি হয়তো মনে করেন এরা অন্য কেউ না, হতে পারে, আপনার কাছে হতে পারে, কিন্তু যে মায়ের সন্তানটা চলে গেছে তার ঘরে যান একটু, তার পরিস্থিতিটা কেমন হতে পারে? তার কোনো সন্তান নাই, একটা মাত্র সন্তানকে বুকে ধারণ করে বেঁচে আছে। এই পৃথিবীতে বহু মহিলা রয়েছে, যখন তার একটা বাচ্চা হয়েছে, স্বামী মারা গেছে, আজ পর্যন্ত বিবাহ বসনে দিকে তাকাইয়ে তার জীবনটা কাটিয়ে দিয়েছে। এর সামনে আপনি এর স্বামীর কোনো স্বাদ সে উপভোগ করতে পারে নাই, সন্তানের কোনো উপার্জন সে খেতে পারে নাই, সমাজের মধ্যে সে একটু ভালোভাবে চলতে পারে নাই, আপনি সেখান থেকে তাকে কেড়ে নিয়ে গেলেন, বিনা বিচার তাকে হত্যা করে ফেললেন। আপনি কি মনে করেন আপনি এমনি এমনি ছাড় পেয়ে যাবেন? মনে করেন এভাবে? কখনো নয়, কখনো নয়। আল্লাহ এই জন্য বলছেন সেদিন পালানোর চেষ্টা করবে, কাল্লা আল্লাহ ওয়াজার কোন টাকা তুই পাবি না। বিআইয়ে জামবিন কুতিলাত, কি অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে সেদিন তোকে প্রশ্ন করা হবে। বিআইয়ে জামবিন কুতিলাত, কেন হত্যা করলি তাদেরকে? কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু ফাকাদ্দারাত। তোর মত তো তারও বানাইছিলাম, এই পৃথিবীতে বাঁচার অধিকার তারও ছিল, এই পৃথিবীতে চলার অধিকার তারও ছিল, বলার অধিকার তারও ছিল, কিন্তু তার সকল অধিকার তুই নষ্ট করেছিস। আজকে সে বলবে, আজকের এখানে শুধু সে বলবে
কারণ সে মজলুম, সে মজলুম, তুই জালেম ছিলি। তুই কি ছিলি? জালেম। আল্লাহ তাআলা বলছেন মজলুম যখন দোয়া করে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আমার মাঝে আর তার মাঝে কোনো পর্দা নাই। সেই মজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে, আমি সাথে সাথে সে দোয়া কবুল করি। মনে করিয়েন না একজন রিকশাওয়ালার গালে থাপ্পড় লাগাই দিয়েছেন, মনে করিয়েন না আপনি বেঁচে গেছেন, বেঁচে যান নাই। আপনি তার আযাব থেকে বাঁচতে পারলো, আল্লাহর গজব থেকে বাঁচতে পারেন নাই। আল্লাহ ইচ্ছা করলে আপনার বাবাকে, আমার বাবাকে রিকশাওয়ালা বানাতে পারতো। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে নাফির দোফার ঘরে জন্ম দিতে পারতো। আল্লাহ আপনাকে আমাকে একটু দিয়েছেন, একটু ক্ষমতা দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, দিয়ে বলতেছেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, আমি তোমাকে ক্ষমতা দিয়েছি, ক্ষমতার ব্যবহার কি করো সেটা দেখার জন্য। লিনানজুরাকুম কাইফা তা'মালুন, তোমার ক্ষমতা যতটুকু আছে ততটুকু দেখাও না, তার সাথে বেশি দেখাও। তোমার সাথে বড় ক্ষমতা দেওয়ার এই পৃথিবীতে ছিল কি ছিল না? ছিল না? এই পৃথিবীতে ফেরাউনের চাইতে, নমরুদের চাইতে বড় প্রেসিডেন্ট বড় কে ছিল? কিন্তু আল্লাহ ধরছেন কি ধরেন নাই? ধরছেন কি ধরেন নাই? শুধু ধরেন নাই, আরো ধরবে। কে? আরো ধরবে। তাদের জন্য পরকালও রেখে দেওয়া হয়েছে। অতএব আসুন, আমরা যারা এখানে আছি, এই দুনিয়াটা আমাদের কাছে যদিও প্রাথমিক মনে হয়, এই দুনিয়ায় আমার সব লাগে না? কত চিন্তা করি, আমি আমার সন্তানকে নিয়ে চিন্তা করি, আমি আমাকে নিয়ে চিন্তা করি, ভবিষ্যৎ পরিকল্পনা 50 বছর 100 বছরের জন্য করি। কিন্তু আমি কয়দিন বাঁচবো? কয়দিন বাঁচবো? আপনি নিঃশ্বাস যেটা নেন, এই নিঃশ্বাস নেওয়ার পরে একটা মাত্র গ্যারান্টি আছে, নিঃশ্বাসটা ছাড়বেন, এটার গ্যারান্টি আছে। কিন্তু দ্বিতীয় নিঃশ্বাস নেবেন, এর গ্যারান্টি? নিঃশ্বাস যেটা নেবেন এটা ছাড়ার গ্যারান্টি আছে। এই জন্যে কারণ নিঃশ্বাস যেটা ভিতরে আছে সেটা গেলে আপনার জীবন যাবে, ঠিক না? এই জন্য মানুষ বলে তিনি দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মানে যে নিঃশ্বাস আপনি নিয়েছেন, এই নিঃশ্বাস আপনি ছাড়বেন, এটার গ্যারান্টি আছে। কিন্তু দ্বিতীয়বার আপনি নিঃশ্বাস নেবেন, তার গ্যারান্টি নাই। তার মানে আপনার জীবনটা হচ্ছে যে নিঃশ্বাস নিলেন আর যে নিঃশ্বাস ছাড়বেন, তার মাঝখান দিয়ে 1 সেকেন্ড অথবা 1.5 সেকেন্ড, এই আপনার হায়াত। এই হায়াত নিয়ে এত অহংকার আপনার, এই হায়াত নিয়ে এত অহংকার। অথচ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি সময়ের কসম করে যে হায়াত নিয়ে তুমি বড়াই করো, সেই হায়াতের কসম করে বলতেছি, তোমার জিন্দেগির কসম করে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীতে সকল মানুষগুলি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে আছে। কে কারোর বাদ দিছে? প্রত্যেক মানুষ, ইন্নাল ইনসান, নিশ্চয়ই প্রত্যেক মানুষ, লাফি খুসর, ক্ষতির মধ্যে নিমজ্জিত। যদি তারা 4টি কাজ করে, কয়টি কাজ করে? 4টি কাজ করে। এই 4টি কাজ করলে ক্ষতি থেকে বাঁচতে পারবে। এক হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, তারা যদি আল্লাহর উপরে ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা যদি নেক সৎ কাজ করে, ভালো কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তারা যদি হকের কথা মানুষদেরকে উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবরে, তারা যদি মানুষদেরকে ধৈর্য ধারণ করার কথা যদি উপদেশ দেয়। অতএব আসুন, এই কিয়ামত অতি নিকটে, যদিও আমি বলি কিয়ামত হতে অনেক দূর। মনে রাখবেন, আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে কিয়ামতের প্রথম পর্ব আপনার কবর। কিয়ামতের প্রথম পর্ব কি? আপনার কবর। পরকালের প্রথম স্টেশন কোথায়? কবর, যেটাকে বলা হয় বারজাখের জীবন। এই বারজাখের জীবনের মধ্যে যদি আপনি যদি ভালো মানুষ হয়ে যদি ঢুকতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের শাস্তি দেখলে সাহাবারা এত বেশি কাঁদতো, দুনিয়ার কোনো আযাব, কোনো শাস্তির কথা শুনলে এত কাঁদতো না, তারা কবরের আযাবের কথা বেশি শুনলে এত কাঁদতো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, এটা হচ্ছে প্রথম ইমিগ্রেশন। এই প্রথম ইমিগ্রেশনে যদি ধরা খেয়ে যায়, দুনিয়ার ইমিগ্রেশন আপনি যখন বিদেশ যাবেন, আপনার সকল কিছু ঠিক হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা দিলেন, আপনার টিকিট হলো, দিন নির্ধারণ
করা হলো, কিন্তু আপনি যখন ইমিগ্রেশনে ঢুকবেন, পাসপোর্ট দেওয়ার সাথে সাথে যদি বলে আপনার এই পাসপোর্টের মধ্যে সমস্যা রয়েছে, অথবা ভিসা 2 নম্বর, অথবা যেটা ভিসা জাল আছে, অথবা আপনার মেডিকেলে আনফিট হয়েছে, এখানে যদি আপনাকে বলে দেয়, সাথে সাথে আপনাকে ব্যাক করে দিবে। আপনার লক্ষ লক্ষ টাকা শেষ, আপনার লক্ষ লক্ষ দিবস কষ্ট শেষ, সকল কিছু শেষ করে দিয়েছেন। তারপরেও যদি মেডিকেলে আনফিট করে, আবার ডাক্তারের কাছে আসি, চিকিৎসা নিয়ে আবার মেডিকেল দেওয়ার সুযোগ রয়েছে। যদি আমার বিষয় জাল হয়, যে আমাকে ভিসা দিয়েছে তাকে ধরার সুযোগ রয়েছে। যদি আমার অন্য কোনো সমস্যা হয়, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ যদি একবার কবরে ধরা খেয়ে যায়, এই ব্যক্তি আর কোনো জায়গায় পার পাওয়ার সুযোগ নাই। অতএব আসুন সেই কবরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরকালের প্রথম স্টেশন তোমার কবর, সেই কবরের সামানটা নিয়ে যাওয়ার জন্য তোমরা প্রস্তুতি নাও। কারণ এই কবর কাউকে চেনে না, এই কবর কাউকে চেনে না। প্রত্যেক নবী পর্যন্ত এই কবরে ঢোকা লাগছে, প্রত্যেক সাহাবী পর্যন্ত এই কবরে ঢুকেছে। এবং কি মা ফাতেমা যখন কবরে ঢুকলো, আবু যর এই কবরকে উদ্দেশ্য করে বলছিল, আবু যর বলতেছেন, ও কবরের মাটি, তুই কি জানিস আজকে তোর ভিতরে কাকে রেখে যাচ্ছি? বললে, ইনি হচ্ছেন খাতুনে জান্নাত, বেহেশতের সকল রমণীদের সর্দারিনী হবে। খবরদার কবর, এর সাথে বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় নাই। তারপর আবার বলছেন, ও কবরের মাটি, তুই কি জানিস ইনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য বাঘ বানিয়েছেন। ওই আলীর স্ত্রীকে রেখে যাচ্ছি, খবরদার কবর, তার সাথে বেয়াদবি করবি না। কবর থেকে কোনো জবাব আসে না। আবার সে বলতেছেন, এরা হচ্ছে সাইয়্যিদ আশাবে আহলিল জান্নাহ, যে 2 জন যুবককে আল্লাহ তাআলা বেহেশতের যুবকদের সর্দার বানাবেন, সেই হাসান এবং হুসাইনের মাকে খবরদার এখানে রেখে যাচ্ছি, কবর, তার সাথে বেয়াদবি করবি না। কবর থেকে কোনো জবাব আসে নাই। তারপরে বলবেন, ইনি হচ্ছেন সেই রমণী, ইনি হচ্ছেন খাতুনে জান্নাত, ইনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিবের স্ত্রী, ইনি হচ্ছেন সাইয়্যিদা আশাবে আহলিল জান্নাহ, ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুলি, তাকে রেখে যাচ্ছি, খবরদার কবর, তার সাথে বেয়াদবি করবি না। কবর থেকে গায়েবী আওয়াজ আসলো, আবু যর, আমি খাতুনে জান্নাত চিনি না, আমি ইমাম হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রীকে চিনি না, আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদের মেয়েকে আমি চিনি না। আমল যদি ভালো হয়, বেহেশতের বিছানা কবরে বিছিয়ে দেওয়া হবে। আমল যদি খারাপ হয়, কবরের মাটি এক প্রান্ত থেকে অপর প্রান্তে এমন জোরে ধাক্কা দেবে, তোমার গোশত এবং হাড়গুলিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ওই আওয়াজের পরে হাদিসে এসেছে, আবু যর আর বিবাহ করতে পারেন না, এই ভয়ে বিবাহ করেন না, এই ভয়ে তিনি। অতএব আসুন, সেই কবর আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে। এই দুনিয়ার সকল পাপগুলি নিয়ে কবরে যেতে হবে। অতএব যারা পাপ করেন, আল্লাহর ওয়াস্তে আপনার পাপগুলি ছেড়ে দেন। যে পাপের কারণে আপনি জাহান্নামে যাবেন, আপনার 14 গোষ্ঠী জাহান্নামে যাবে, আপনি এই পাপগুলি থেকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।